আসসালামু আলাইকুম এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরেই কিভাবে স্বাস্থ্যকর উপায়ে টমেটো সস তৈরি করে নেওয়া যায়। টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই টমেটো নিয়ে ভালোভাবে ধুয়ে স্লাইস করে নিয়েছি। এখন আমি স্লাইস করা টমেটোগুলোকে একটি পাত্রে নিয়ে চুলা রাসটা মিডিয়াম ফ্লেমে রেখে একটু লবণ আর হাফ কাপ পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিব। টমেটোতে বেশি পানি ইউজ করার প্রয়োজন নেই, কেননা টমেটো থেকে এমনিতেও পানি উঠে। 10-12 মিনিট পর এই পর্যায়ে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ করা টমেটোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ছেঁকে নেওয়ার পালা। এখন আমি ব্লেন্ড করা টমেটোগুলোকে একটি ছাঁকনির মধ্যে অল্প অল্প করে নিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। আপনারা সময় নিয়ে আস্তে আস্তে পিউরিগুলোকে ভালোভাবে ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু আপনাদের টমেটো সসের পিউরিটা স্মুথ হবে না। সসের পিউরিটা যতটা স্মুথ হবে আপনার সসটা ততটাই বেশি সুন্দর হবে। আমরা অনেকেই আছি যারা টমেটো সস তৈরি করার সময় পিউরিটাকে ব্লেন্ড করে নিই না। ব্লেন্ড না করলে কিন্তু আপনার পিউরিটা ছাকা ছাকা থেকেই যাবে, কোনো সময়ে আপনার পিউরিটা স্মুথ হবে না। তাই যতটা সম্ভব সেদ্ধ করা টমেটোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে সময় নিয়ে ছেঁকে নিতে হবে। এখন আমার পিউরিটা রেডি হয়ে গেছে। এবার টমেটো সসটা তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি একটি প্যানে টমেটো পিউরিগুলোকে ঢেলে নিয়েছি। এরপর এখানে আমি একের পর এক কর্নফ্লাওয়ার, তেঁতুল গোলা, 5 চামচ চিনি অ্যাড করব। এখানে চিনিটা আমার তেঁতুলের টক অনুযায়ী দিতে হবে, কেন তেঁতুলের টক যত বেশি হবে চিনির পরিমাণটাও ততটা বেশি দিতে হবে। এরপর চিলি ফ্লেক্সটা অ্যাড করে ভালোভাবে মিক্সড আপ করে নিতে হবে। টমেটো সসটা ঘন ঘন নেড়ে নিতে হবে, এটা কিন্তু নাড়া অফ করা যাবে না, কেননা আপনারা যদি ঘন ঘন নেড়ে না নেন তাহলে নিচে পোড়া লেগে যাবে আর অনেক ছিদ্রে উঠবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর যখন আমার টমেটো সসটা এই পর্যায়ে ঘন হয়ে এসেছে, তখন আমি এখানে হাফ চামচ বিট লবণ অ্যাড করব। এখানে কিন্তু আমি আগে টমেটোটা সিদ্ধ করে নেওয়ার সময় হালকা লবণ দিয়ে নিয়েছিলাম। আপনারা যদি টমেটো সিদ্ধ করার সময় লবণ না দেন তাহলে পরে লবণ দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে ভিনেগার অ্যাড করে নিব। এখানে কিন্তু অবশ্যই ভিনেগারটা অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। পারফেক্টলি সসটা তৈরি করতে চাইলে অবশ্যই আমার সবগুলো টিপস A to Z ফলো করতে হবে। এখন আমার সসটা রেডি হয়ে গিয়েছে। আমি একটি পিরিজে আপনাদের ঢেলে দেখাচ্ছি। দেখুন আমার সসটা কিন্তু অনেক ঘন হয়েছে, ঢেলে দেওয়ার ফলে কিন্তু পড়ে যাচ্ছে না। এই পর্যায়ে সসটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের নামিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি কাচের জারে সসগুলোকে সংরক্ষণ করব। আপনারা অবশ্যই কাচের জারে সসগুলোকে ঢেলে নেবেন। কাচের জারে সসগুলো ঢেলে নিলে সসটা অনেক বেশি দিন সংরক্ষিত হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটিতে কিন্তু একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব মাই চ্যানেল, স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।